আজকের পর্বে বাচ্চাদের জন্য একটি হেলদি ভিন্ন রকমের পুডিং রেসিপি শেয়ার করব। এই পুডিংটি তৈরি হবে মিষ্টি আলু, গরুর দুধ আর ডিম দিয়ে। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদেরকে কিভাবে গরুর দুধ ছাড়া এই পুডিংটি তৈরি করে খাওয়াবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এই পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এইটুকু পরিমাণে সিদ্ধ করা মিষ্টি আলু। এবার মিষ্টি আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, পুডিং হচ্ছে বাচ্চাদের জন্য জাদুকরী একটি খাবার। এটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে, তেমনি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। একই সাথে বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে। এক কথায় বলতে গেলে বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য পুডিং আদর্শ ও সুষম খাবার। তো যাই হোক, আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে একটি ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে সম পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এবার 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না, যেহেতু এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি, তাই ন্যাচারাল উপায়ে এই পুডিংটি মিষ্টি হয়ে যাবে। এখানে প্রতিটি স্টেপ একই থাকবে, শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। আর গরুর দুধ ব্যবহার করলে অবশ্যই গরুর দুধটা জাল করে দেন খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। তো যাই হোক, 3টা উপকরণই একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটিতে পুডিংটি সেট করব সেই বাটিতে হালকা একটু রান্নার সয়াবিন তেল মেখে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এই পুডিংয়ের মিশ্রণটি আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে করে আলুর কোনো বড় দানা থাকবে না আর পুডিংটা সুন্দর এবং মসৃণ হবে। তো যাই হোক, এই যে দেখুন মিশ্রণটি আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর ছাঁকনির নিচে কিন্তু এই যে আলুটা দলা পেকে আছে, এটা এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, পুডিংয়ের জন্য কিন্তু আমাদের মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিব। এতে করে কোনো ভাপ বের হবে না, পুডিংটা সুন্দরভাবে সেট হবে। আর আমি এখানে ওভেন প্রুফ কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু স্টিলের ঢাকনাওয়ালা টিফিন কারির বাটিও নিতে পারেন। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে এই বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকনাটি লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে পুডিংটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন জাল করে নিব। দর্শক, পুডিং তৈরি হয় ভাপে এবং লো হিটে, যার ফলে ডিম এবং দুধের পুষ্টিগুণ থাকে বিদ্যমান বা অক্ষত। তো যাই হোক, ফিরে আসলাম 15 মিনিট পর আর এরই মধ্যে কিন্তু পুডিংটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা একটা কাঠির সাহায্যে চেক করে নিতে পারেন যে পুডিংয়ের মধ্যে কাঁচা আছে কিনা। তো যাই হোক, পুডিংটা আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আমি প্যাচুলার সাহায্যে পুডিংয়ের সাইডটা কেটে নিচ্ছি। আর বাটিতে যেহেতু আগে একটু তেল মেখে নিয়েছি, যার ফলে কিন্তু পুডিংটা খুব সহজে উঠে আসবে। এবার এই যে এভাবে আমি পুডিংটাকে অন্য আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার আর পুষ্টিকর। আর মিষ্টি আলুতে তো আল্লাহ তাআলা অনেক ধরনের পুষ্টিগুণ দিয়ে রেখেছে, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর ডিম আর গরুর দুধ তো বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। তো এই খাবারটি কিন্তু বাচ্চাদের জন্য পুষ্টির একটি প্যাকেজ। এই খাবারটি যেমন বাচ্চাদের দ্রুত লম্বা করবে, তেমনি কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। একই সাথে বাচ্চাদের বিভিন্ন পুষ্টির চাহিদা তো পূরণ করবেই। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।